তোমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চাই না, আর আমার মেয়ে সুন্দরী নারী, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব না, যাও চলে যাও। হযরত সাইসান আমি মনটা খারাপ করে এবার রাসূলের দরবারের দিকে রওনা। যেই না তিনি ঘরের ভিতরে চলে গেলেন, স্ত্রী জিজ্ঞাসা করে কি বলতে এসেছিল? বলে ওই ছেলেটা গোরাবুল আরব সাইসান আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য আমার কাছে বলতে এসেছিল। আমার তো পছন্দ হলো না, তোমার পছন্দ হয়েছে নাকি? বলে কি বলেন? আমার মেয়ে দেখতে মদিনা সব থেকে সুন্দরী, আমার মেয়ের সঙ্গে তার কোনোদিন মানাবে না, তাকে দেখে আমার পছন্দ হয়নি। এমন সময়তে ওই মেয়েটা এবার আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা জান, ও আমার আব্বা জান, কি আলোচনা করেন? বলে তেমন কোনো আলোচনা নয়, অন্য ব্যাপারে আলোচনা করছি, তোমার শোনা লাগবে না। বলে ও আব্বা জান, আমি সব কিছু শুনে ফেলেছি। যে নবী তোমাকে সালাম পাঠালে, যে নবী সালাম শোনার সাথে সাথে এত পরিমাণে আনন্দ হয়, আমার সঙ্গে আনন্দ করেন, মায়ের সঙ্গে আনন্দ করেন, যে নবী সালাম পাঠালে এত আনন্দ প্রকাশ করেন, ওই নবী তো অর্ডার করেছেন আমার সঙ্গে ওই গোরাবুল আরব আরবের কালো কাকের সঙ্গে বিয়েটা। আর ওগো আমার আব্বা জান, আল্লাহর নবী যে বিবাহে রাজি রয়েছে, ওই বিবাহে আপনি কেমন করে নামত দিয়ে দিলেন? আপনি না ওই নবীর শাফাত পেয়ে জান্নাতে যাবেন, আপনি না ওই নবীর শাফাত না পাওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। কেমন করে নবীর সামনে মুখ দেখাবেন? কেমন করে আপনি শাফাত পাবেন ওই নবীর? নবী সালাম দিলে আনন্দ হয়, অথচ ওই নবীর প্রস্তাব আপনি মেনে নিতে পারেন না। আপনি এটা কেমন স্বার্থপরের পরিচয় দিলেন? হযরত সাইসান আমির এই প্রস্তাবটা আপনি কেমন করে প্রত্যাখ্যান করে দিলেন? ওগো আমার আব্বা জান, আপনার মত না থাকতে পারে, ওগো আমার আম্মা জান, আপনার মত নাও থাকতে পারে, কিন্তু আমি আপনাদের মেয়ে জানিয়ে দিলাম, আমি অ্যাডাল্ট হয়ে গেছি, আমি প্রাপ্তবয়স্কা হয়ে গেছি। আপনাদের অমত থাকলেও নবীজি যে বিবাহে রাজি, আমি আপনার মেয়েও সেই বিবাহে রাজি হয়ে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, মন না চাইলেও আল্লাহ নবীর কথাটা, নবীজির নির্দেশগুলো তারা সাহাবায়ে কেরামের অম্লান বদনে মেনে নিতেন। সেই নবীর তো উম্মত আমরাও। ওই নবীর কথা শোনার পরে, ওই নবীর কথা শোনার পরে আমাদের বিরুদ্ধে যদি চলে যায়, আমরা মেনে নিতে পারি না। তারা কেমন ছিলেন? এবার হযরত আমর ইবনে ওয়াহাবের মাথাটা খুলে গেল। সঠিক তো আমি ওই নবীর সালাম শুনে আনন্দ প্রকাশ করি, অথচ সেই নবীর কথা আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, তার মানে প্রস্তাব তো পাঠিয়েছে আল্লাহর নবী, প্রত্যাখ্যান করে দিয়েছি, মানে প্রিয় নবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়েছি। না না না, ভুল আমি করে ফেলেছি, আর বাড়িতে থাকবো না। দৌড়াতে লাগলেন, আল্লাহর নবীর কাছে যে সালাম প্রদান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভুল করে ফেলেছি, হুজুর আমি ভুল করে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই বিবাহে সাইসান আমির পক্ষে আমার মত রয়েছে, আমার স্ত্রীরও মত রয়েছে, আমার মেয়েও এই বিবাহে রাজি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমরা সকলেই মত দিলাম, হযরত সাইসান আলী তিনি আমার বাড়ির জামাই হবেন। নবী বললেন, ও আমর ইবনে ওয়াহাব, এখানে বসে থাকলে তো তাহলে হবে না, যাও বাড়ি যাও, আমার সাহাবী সাইদ তোমার মেয়েকে বিয়ে করতে যাবে। বাড়িতে তো একটু সাজানোর ব্যবস্থা করতে হবে, যেহেতু বিয়ের পিড়িতে যাবে, ওইখানে বিয়ে করতে যাবে, একটু সাজগোজের তো দরকার আছে। বাড়ি যে তুমি এইগুলো তৈরি করো, সাজা গোজা করো, বাড়িতে একটা সুন্দর বিয়ের মজলিসের ইন্তজাম শুরু করে দাও।
হযরত আমর ইবনে ওয়াহাব চলে গেলেন বিয়ের মজলিস কায়েম করার জন্য। আর নবীজি বলছেন, ও সাইদ, বিয়ে তো ঠিক করে দিলাম, তা মোহরানা কত দেবা? হুজুর কিসে? তাহলে মোহরানা, বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগে না লাগে না? মোহর দেওয়া লাগে, দিচ্ছে। বিয়ে করতে এসেছে খালি পকেট, বরের বোনাইয়ের পকেটে রয়েছে 1 টাকা। আমরা জানাই ইমাম সাহেব মানুষ, বিয়ে পড়াতে বসেছি, বলে হুজুর 10,000 1 টাকা দেন, মোহর লেখেন, 1 টাকা নগদে নেন, 10,000 বাকি। অথচ যে গাড়িতে বিয়ে করতে এসেছে গাড়িটার নাম হলো স্করপিও, যে গাড়িটাতে বিয়ে করতে এসেছে সেই গাড়িটার নাম হলো আর্টিগা, দামি দামি নামি দামি কোম্পানির গাড়িতে করে এসেছে, কোট টাই পরে বিরাট বড় ভদ্রলোক সেজে এসেছে, পকেটে 1 টাকার কয়েন নিয়ে এসেছে বিয়ে করতে। ও যুবক ভাইরা, আপনাদের হাতে ধরে বলি, যতদিন না পর্যন্ত আপনি আপনার বিয়ের মোহরানাটা জোগাড়